আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শহরের চাষি পেজের তত্ত্বাবধানে যে গার্ডেনটা আছে, যেটার তদারকি শহরের চাষি পেজের যারা স্বত্বাধিকারী তারা করে থাকেন। তো আজকে আমরা শহরের চাষি পেজের তত্ত্বাবধানে যে গার্ডেনটা সেটার আর কি কি শাকসবজি আমরা চাষ করি পুরোটাই আপনাদেরকে আজকে দেখাবো, এক এক করে সবকিছুই দেখাবো। দেখেন, ছোট্ট পরিসরে খুবই অল্প জায়গার মধ্যে একাধিক আইটেম আমরা চাষাবাদ করে থাকি। দেখেন, এখানে হলো আপনার এই যে লাউ গাছ, দেখাও, লাউ দেখাই দাও, লাউ যে ধরছে দুই চারটা লাউ দেখাই দাও। এই দেখেন লাউ, ওই যে ওইখানে আছে একটা, যে ওই পাশে আছে লাউ। হ্যাঁ, দেখেন, তো লাউ গাছের নিচে, ঝাপের নিচে আবার আমরা মিষ্টি আলু গাছ লাগিয়েছি, কিছু মিষ্টি আলু গাছ সেখানে আছে। তারপরে পালং শাক, দেখেন এটা কেবলমাত্র ফেলেছি এখনো ছোট ছোট পালং শাক। এটা হলো আপনার ফুলকপি, শালগম। হ্যাঁ, এটা লাল শাক ফেলিয়েছি। এটা হলো আপনার সিম, এটা হলো সিম গাছ আছে। এখানে সরিষা, এটা হলো সরিষা ক্ষেতের আবার চারপাশে আমরা বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হলো চুই জাল, এই যে যশোরের বিখ্যাত সেই চুই জাল, যেটা মাংসের ভিতর দিয়ে রান্না করলে অনেক টেস্টফুল হয়। তারপর দেখেন বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপির মধ্যে আবার আপনার পাশে শালগমও আছে। তারপরে কলমি শাক, দেখেন বাঁধাকপির মধ্যে আছে আবার কলমি শাক। আচ্ছা, তারপরে এখানে একটু হলো এই যে লাল শাক, এই পাশে বেগুন। হ্যাঁ, পাশে আবার টমেটো গাছ। তারপরে আবার এই পাশে মরিচ গাছ, দেখাও মরিচ গাছ। এই যে জাপের নিচে আবার কাঁচামরিচ। তারপরে কচুর কয়েকটা আইটেম আছে, মান কচু আছে, দেশি কচু আছে, তারপরে দুধমান কচু আছে, তারপরে গডমান কচু আছে। তারপরে এই যে টমেটো গাছ, এটা হলো ডাটা, এটা হলো লাল শাক। তারপর বাঁধাকপি, ফুলকপি, শালগম, তারপরে এই যে বোম্বাই মরিচ। হ্যাঁ, তারপর এটা হলো পালং শাক, মূলা শাক। আবার আপনার শালগমের ক্ষেতের মধ্যে আছে আবার পুঁই শাকটা দেখাই দাও, পুঁই শাক। তারপর এটা হলো নাপা শাক উঠতেছে ভাই, নাপা শাক। এখানে মোট 32 আইটেমের শাকসবজি, 32 আইটেমের। এই যে এটা হলো নাপা শাক, এটাই হলো ফালাইছি হলো তোমার ডাটা শাক। তারপরে এই যে কলা গাছ, ড্রাগন ফল গাছ আছে। তারপরে ফ্যাশন ফুড। তারপর লেবু গাছ, এখানে পালং শাক, ওইখানে মূলা, আবার পাশে দিয়েছিল তোমার সরিষা। তারপর এখানে আছে সিম গাছ, দুন্দুল গাছ, ওই যে দুন্দুল ধরছে, দেখছো? দুন্দুল গাছ দুইটা কাটছি, পরেই অন্যগুলো ফল দেওয়া শুরু করছে, বুঝছেন ভাই? দুন্দুল ধরে না, পরে এই জায়গায় কয়েকটা গাছ আছিল, এটা কাটতে লাইছি, পরে দিনে দিয়ে ফুল, পরের দিনই বয়ে ফুল পড়ছে। আচ্ছা, নিচে আছে কচু গাছ। তারপরে এই যে সজনে পাতা, অনেক পেঁপে গাছ আসলে মরিয়ে গেছে, পেঁপে গাছ আবার লাগাইতে হবে। এরকম বিভিন্ন রকমের শাকসবজি আছে। আমরা একদিন গণনা করেছি, টোটাল 32 আইটেমের শাকসবজি এখানে আছে। তো বন্ধুরা,